হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ সিটি ব্লগ। তো স্বাগত জানাচ্ছি আমার বাংলাদেশ টু শ্রীলঙ্কা ভ্রমণের এপিসোড 3-তে, শ্রীলঙ্কার কলম্বো সিটি থেকে। সামনেই সমুদ্র সৈকত। শ্রীলঙ্কায় নদীর সংখ্যা মোট 103টি। এর মধ্যে দীর্ঘতম নদীর নাম মহাবলী গঙ্গা, যার আয়তন 335 কিলোমিটার, 204 মাইল বিস্তৃত। কলম্বো সিটির সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে চলছে রেল, এবং এই রেলের সৌন্দর্য অনেক আকারে বৃদ্ধি করেছে এই সমুদ্র সৈকত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে রয়েছে সুইমিং পুল, বসার জন্য ব্যবস্থা। সমুদ্র এবং সুইমিং পুল মিলেমিশে একাকার, খুবই দৃষ্টিনন্দনিক, দেখে চোখ জুড়িয়ে যাবে। আসলে এই অনুভূতি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দর্শক, বহুতল ভবনের ওপর থেকে শ্রীলঙ্কা কলম্বো সিটি এটি আপনারা দেখতে পাচ্ছেন। লোটাস টাওয়ার দক্ষিণ এশিয়ার উচ্চতম একটি টাওয়ার, শ্রীলঙ্কায় অবস্থিত কলম্বো সিটিতে। এটির উচ্চতা 350 মিটার বা প্রায় 1140 ফুটের থেকেও বেশি। দেশটির রাজধানী কলম্বো শহরে নির্মিত এই টাওয়ার পুরো বিশ্বের মধ্যে 19তম উঁচু আকাশচুম্বী ভবন। এছাড়াও এশিয়ার হিসেবে এটির অবস্থান 11তম। কলম্বো শহরের যে কোনো প্রান্ত থেকেই চোখে পড়বে আকাশচুম্বী এই ভবন। এটির অবজারভেশন থেকে দেখে উপভোগ করা যায় পুরো শহরের দৃশ্য। 2012 সাল থেকে নির্মাণাধীন এই টাওয়ারের পিছনে খরচ হয়েছে আনুমানিক 110 মিলিয়ন মার্কিন ডলার। দর্শক, এই মুহূর্তে রয়েছি কলম্বো সিটির প্রাণকেন্দ্রে। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ভবন। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দনিক, সৌন্দর্যে অপরিসীম লীলাভূমি। সামনে যে ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছেন এখানেই থাকেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ সিলন, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি প্রতিষ্ঠিত হয় 1950 সালের 28শে আগস্ট। তখনকার সময়ে গভর্নর ছিলেন ইন্দ্রজিৎ কুমারাস্বামী। মুদ্রার নাম শ্রীলঙ্কান রুপিস। প্রিয় দর্শক, আসুন কলম্বো সিটির আয়তন সম্পর্কে জানি। শ্রীলঙ্কার কলম্বো সিটির আয়তন কলম্বো জেলার শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটির আয়তন 699 বর্গ কিলোমিটার, অর্থাৎ 270 মাইল এলাকা নিয়ে এই কলম্বো সিটিটি অবস্থিত। শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে একটি বৌদ্ধ দেশ। যখন শ্রীলঙ্কানরা বিভিন্ন ধর্ম পালন করত, তখন 2012 সালে আদমশুমারি অনুসারে শ্রীলঙ্কার 70.2% ছিল বৌদ্ধ, 12.6% ছিল হিন্দু, 9.7% ছিল মুসলিম, প্রধানত সুন্নি, 7.4% খ্রিস্টান, বেশিরভাগই ক্যাথলিক। শ্রীলঙ্কা রাষ্ট্রটি একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং দেশটির রাষ্ট্রধর্ম বৌদ্ধ ধর্ম। আমাদের ডান পাশেই রয়েছে সমুদ্র সৈকত, যার পাশ ঘেঁষে গিয়েছে পিচ ঢালা পথ। নজর কাড়া অট্টালিকা, সুউচ্চ ভবন দেখলে যে কারোরই নজর কাড়বে। সুসজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। এটি অত্যন্ত নান্দনিক, সৌন্দর্যে ভরপুর শ্রীলঙ্কা সিটি। দেখতে থাকুন এবং রাজ সিটি ব্লগের সাথে থাকুন। কলম্বো সিটির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা আপনাকে বারবার এখানে আসার জন্য উৎসাহ যোগাবে। শহরটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আমাকে মুগ্ধ করেছে। শ্রীলঙ্কা দেশটির ভৌগোলিক অবস্থান। শ্রীলঙ্কা একটি টেকটনিক প্লেটের মাঝখানে বসে আছে, তাই এটি আগ্নেয়গিরির কার্যকলাপ বা ভূমিকম্প অনুভব করে না। 2004 সালে ভারতের মহাসাগরের সুনামির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল, যা এই নিচু দ্বীপের দেশটিতে প্রায় 31,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। জলবায়ু। শ্রীলঙ্কার একটি সামুদ্রিক গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে, যার অর্থ এটি সারা বছর উষ্ণ এবং আর্দ্র থাকে। মধ্য উচ্চভূমিতে গড় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 60
8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। উত্তর পূর্ব উপকূলে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 89.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজমান থাকে। প্রিয় দর্শক, রাতের কলম্বো সিটি রঙিন আলোয় ঝিলিমিলি, এই সিটির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। প্রিয় দর্শক, আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাই ইউটিউব চ্যানেল রাজ সিটি ব্লগস এর সাথেই থাকুন। লোটাস টাওয়ার, এটি রাতে নিজেকে সুসজ্জিত করেছে এবং লোটাস টাওয়ারের রঙিন আলোয় পুরো শহর আলোকিত হয়েছে এবং আলোকিত করেছে শ্রীলঙ্কায় আসা পর্যটকদের মন। আমি নিজেও এই টাওয়ারের সৌন্দর্য দেখে অভিভূত হয়েছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে।